নাস্তিক তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। চলুন কি স্ট্যাটাস দিয়েছে আপনাদের শুনাই। অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। এ কারণে তো মুসলিমদের 5 একর জমি দেওয়া হয়েছিল মসজিদ বানিয়ে নেওয়ার জন্য। বলেছিলাম সেখানে একটি আধুনিক হাসপাতাল বানালে বেশ হয়, কারণ মসজিদের চেয়ে তো হাসপাতাল অনেক জরুরি। কিন্তু জমিতে এখনও কিছুই বানানোই হয়নি। এদিকে শুনি হুমায়ুন কবির নামের এক লোক মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাচ্ছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে গেছে, 40,000 লোককে বিরিয়ানি খাওয়ানোও নাকি হয়ে গেছে। মসজিদের কি অভাব মুর্শিদাবাদে? তবে যে কোনো একটি জায়গায় মসজিদ বানিয়ে ফেললে সেটি আর যে মসজিদই হোক, বাবরি মসজিদ হবে না। ধর্মীয় উপাসনালয় যথেষ্ট আছে উপমহাদেশে। এসব বানানোর চেয়ে আধুনিক স্কুল কলেজ হাসপাতাল বানানো ভালো, বিজ্ঞান একাডেমি, মিউজিয়াম, পাঠাগার, থিয়েটার বানানো ভালো। কিছু না হলেও গোলাপের একটি বাগান তো অন্তত বানানো যায়। তাসলিমা নাসরিন যেভাবে মসজিদ নির্মাণকে অবজ্ঞার চোখে দেখিয়ে হাসপাতাল, স্কুল, থিয়েটার বানানোর কথা বলেছেন, এটি বাস্তবতা ও ইসলামের দৃষ্টিভঙ্গি উভয়ের সঙ্গেই পুরোপুরি মেলে না। 1. উপাসনালয় ও মানব সেবা দুটিই ইসলামের অঙ্গ। ইসলাম কেবল মসজিদ নির্মাণে সীমাবদ্ধ কোনো ধর্ম নয়। ইসলাম বলে মানুষের সেবা করা ইবাদতেরই অংশ। তাই হাসপাতাল, স্কুল, পাঠাগার নির্মাণ সবই ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। মসজিদ মানে কেবল নামাজের জায়গা নয়। মসজিদ মানেই শিক্ষা, ন্যায়বিচার, কমিউনিটি জীবনের কেন্দ্রবিন্দু। 2. বাবরি মসজিদ শুধুই একটি স্থাপনা ছিল না, একটি ইতিহাস। একটি জায়গায় যে কোনো মসজিদ বানালে সেটিকে বাবরি মসজিদ বলা যায় না, এটি ঠিক। কারণ বাবরি ছিল ইতিহাসের অংশ, 500 বছরের ঐতিহ্যের সাক্ষ্য। সুতরাং মুসলমানদের অনুভূতিকে অবহেলা করে এই বিষয়ে মন্তব্য করা কখনোই ন্যায়সঙ্গত নয়। 3. উপমহাদেশে মসজিদের অভাব নেই, এই মন্তব্য আংশিক সত্য হলেও অসম্পূর্ণ। মসজিদের সংখ্যা যাই হোক, ধর্মীয় স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। কেউ চাইলে মসজিদ বানাতে পারেন, কেউ চাইলে স্কুল বানাতে পারেন। এটি ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতা, একে তুচ্ছ করা অন্যায়। 4. যাকে খুশি বিরিয়ানি খাওয়ানো, এটাকে ব্যঙ্গের উপাদান করা শালীনতা নয়। কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কমিউনিটি সমাবেশে খাওয়ানো রীতি বহু যুগের। এটিকে ব্যঙ্গ করে মন্তব্য করা মানে সাংস্কৃতিক আচারকে হেয় করা। 5. ইসলামকে বারবার হেয়কারী দৃষ্টিভঙ্গি বাস্তব সমস্যার সমাধান দেয় না। সমস্যা: হাসপাতাল কম, স্কুল কম, গবেষণা কেন্দ্র কম, কিন্তু সমাধান মসজিদকে তুচ্ছ করা নয়, বরং উন্নয়ন ও গবেষণার জন্য মানুষকে একীভূত করা। ধর্মীয় অনুভূতিকে আহত করলে সমাজ উন্নত হয় না, বিভক্ত হয়। 6. ইসলাম মসজিদ ও মানবিক প্রতিষ্ঠান দুটোকেই সমানভাবে গুরুত্ব দেয়। ইসলাম কখনোই মানুষকে বলে না, শুধু মসজিদ বানাও, হাসপাতাল বানিও না, বরং ইসলাম প্রথম বিশ্ববিদ্যালয়, আল কারাওয়াইন প্রথম হাসপাতাল, প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে। তাই মসজিদ নির্মাণকে অপ্রয়োজনীয় বলা, ইসলামী ইতিহাস সম্পর্কে অজ্ঞতার প্রকাশ। সংক্ষেপে পাল্টা অবস্থান: মসজিদ মানুষের আধ্যাত্মিক চাহিদা পূরণ করে, হাসপাতাল স্কুল পূরণ করে মানুষের দেহ মন সমাজের চাহিদা। একটিকে অপরটির বিকল্প হিসেবে তুলে ধরা ভুল যুক্তি এবং ধর্মকে হেয় করে উন্নয়ন হয়, এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন।